সালামালাইকুম মানে হলো তোর উপরে আল্লাহর গজব, হেকায় আলাইকুম তোর উপরেও। ও বাঞ্ছারামপুরের আমার কলিজার যুবক, বিএ পাশ করলি, আইএ পাশ করলি, এমএ করলি, মেট্রিক সব পাশ করলি, সব জানলি, আসসালামু আলাইকুম দুইটা শব্দ শিখলি না, কপাল বড় খারাপ। দুইটা শব্দ আসসালামু আলাইকুম, এই দুইটা শব্দ শিখতে পারলা না রে বাবা। কত স্টাইলের সালাম! হায় হায় হায়! ইসলাম একমাত্র শান্তির। আচ্ছা, এই হোমনাতে বইলে আসলাম মাগরিবের এশার পরে। ও বাবারা, দেখেন আমরা কি চাই। আমরা চাই আপনারা দুনিয়াতে শান্তিতে থাকবেন, কিয়ামতে জান্নাত পাবেন, মা বাবার সাথে ভালো ব্যবহার করবেন, ভাই ভাইয়ের সাথে মহব্বত রাখবেন, কারো উপরে জুলুম করবেন না, কারো হক নষ্ট করবেন না। আমরা এই কল্যাণের কথাগুলো বলি, তাও মন গড়া না, কোরআন হাদিস দিয়া। অথচ পদে 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 আপনারা আমাদের সাথে দুশ্মনী করেন। বিষয় কি? অথচ যারা আপনাদের বন্ধুর বেশে ক্ষতি করে তাদেরকে মাথায় নিয়ে নাচেন, আর ওলামায়ে কেরাম কলিজা দিয়ে আপনাদের মোহাব্বত করে করে বুঝায়, ঠান্ডা মেজাজে বুঝায়। নামাজ পড়েন, মা বাবার খেদমত করেন, হালাল উপার্জন করেন, এরপরও আপনারা সে আলেমদের উপরে আক্রমণ, আলেমদের খারাপ বলেন। বুঝি না রে বাবা, কারণটা কি বুঝি না। কোন আলেমে জাতির ক্ষতি চায় না, কিন্তু দুনিয়ার মায়ায় পড়িয়া যারা আল্লাহকে ভুলে গেছে, এই মানুষগুলো আমার আল্লাহকে চিনে না, না চিনেও মানতেও চায় না। আমাদেরকে আপনি খারাপ জানবেন কেন? কত কষ্ট করে আপনাদের বিনয়ের সাথে অনুরোধ করি, বুঝায়, আপনার শান্তির পথ দেখায়, অথচ আপনি আমাদেরকে মোহাব্বতের নজরে দেখেন না। দুনিয়াতে এত দুশ্মন চইলা গেল, আইলো আর গেল, আমার শান্তির ঠিকানা আমার ইসলাম আর কোরআনের কোনো ক্ষতি করতে পারবো না। আপনাদের আর কি বুঝাবো? এর থেকে আর বড় প্রমাণ কি দিব? কত জঘন্যতম দুশ্মন আসলো আর গেল, একটা একটা যদি ইতিহাস বলি শেষ করা যাবে না। জগৎ বিখ্যাত নিকৃষ্ট দুশ্মন ফেরাউন, সাদ্দাত, কারুন, হামান, নমরুদ, কই 200 বছর পর্যন্ত জুলুম করলো ব্রিটিশ ভারতের জমিন। শত শত মাদ্রাসা সরকারের টাকায় চলতো, টাকা বন্ধ করে তালা লাগায় দিল। হাজারো হাজারো আলেমের ফাঁসি দিয়া দিল্লির শহরের গাছের সাথে লাট ঝুলাইয়া দিছে। ভারতের জমিনে কোরআনের আলো থাকবে না, ইসলাম থাকবে না। কই সেই ভারতের জমিন এমন হয়ে গেল, গোটা দুনিয়ার কোরআনের আলোর ফ্যাক্টরি ভারতের মধ্যে দেওবন্দে। কি ওই যে একটু আগেই বলছি, করোনায় সব বন্ধ, মাদ্রাসা। মহামারী করোনায় ধরে ফেলছে বাবাকে। শিক্ষিত 2 কুলাঙ্গার ছেলে কাছে যায় না, করোনা মরবে না, ট্রিপল মার্কস লাগাইছে, ট্রিপল মার্কস। 2 শিক্ষিত কুলাঙ্গার এলাকার গরিবের টাকা দিয়ে কয়, বাবার লাশটা তাড়াতাড়ি রাস্তার পাশে ফেলে দিয়ে আস। এলাকার গরিব টাকা পাইয়া লাশটা রাস্তার পাশে ফেলে দিয়েছে। ইতিহাস ভুলিস না রে বাবা, বেঈমানি করিও না, ইতিহাস কাউকে বেঈমানির পথ দেখায় না। ওই সন্তান কুলাঙ্গার শিক্ষিতরা দরওয়াজা জানালা লক করে দিল, একবারও খোঁজ নেয় না বাবার লাশের জানাজা হলো নাকি লাশটা কুকুরে খেয়ে ফেললো। ইতিহাস ভুলে যাইও না রে আমার কলিজার যুবক। ওই সময়
আমার দেশের শত শত করোনার লাশ এ দেশের টুপিওয়ালা আলেম ওলামারা নিজেরা কাঁধে নিলেন, গোসল করালেন, জানাজা কাফন পরাইয়া কবরে রাখলেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কোন হুজুর না খাইয়া মরে নাই, ভিক্ষাও করে নাই। আল্লাহর কোরআন এত দামি, তবে আপনাদের কাছে মনে হয় যেন কোরআন শরীফ সব দিক থেকে পারফেক্ট, একদিক থেকে কোরআন হলো দুর্বল। কি কোরআন শরীফ সব দিক থেকে সফল, একদিক থেকে কোরআন দুর্বল, তাই তো? কেন ভুলে গেছেন? চায়ের দোকানে বসে চাপাবাজি করেন যে রাষ্ট্রীয় ব্যাপারে ইসলামে কিছু নেই, রাষ্ট্রের ব্যাপারে কোরআনে কিছু নেই। এটারে আরো সহজ ভাষায় কয় ইসলামে রাজনীতি নেই। তার মানে হলো ইসলাম সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে ইসলামটা দুর্বল। কোরআন সব দিক থেকে কমপ্লিট, রাষ্ট্রের ব্যাপারে কোরআন দুর্বল। আপনারা কি দুর্বল কোরআন মানেন? দুর্বল ইসলাম মানেন? আসলেই কি কোরআন দুর্বল? আসলেই কি ইসলাম দুর্বল? তো কেন বলেন ইসলামে রাজনীতি নাই? বরং আমি ঢাকায় বলেছি পৃথিবীতে রাজনীতি মানেই হলো ইসলামী রাজনীতি। ইসলামী মানুষকে পবিত্র রাজনীতি শিখায়, অন্যগুলো দুর্নীতি শিখায়। কি সহজ কথা মানেন না কেন? আমি আপনাকে আমার মুরিদ বানাইতে আসি নাই, সত্য কথাটা স্বীকার করেন। আপনি কি করবেন না করবেন সেটা আপনার ব্যাপার। আমি বলতেছি মুসলমান হিসাবে, আমরা না বললে আপনাদের কে বলবে? কে বলবে? সুলাইমান পয়গম্বর গোটা দুনিয়া পরিচালনা করছেন, শাসন করছেন, ঘটনা কি কোরআনে নাই? ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী হইয়া দায়িত্ব পালন করেছেন, ঘটনা কি কোরআনে নাই? বাদশা জুলকারনাইন সারা দুনিয়া শাসন করেছেন, পরিচালনা করেছেন, কোরআনে নাই? আমার নবী মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, ওমর করেছেন, আবু বকর করেছেন, ওসমান করেছেন, আলী করেছেন, এটি নাই ঘটনা? আরে ভাই, আপনি নামাজ পড়েন না, ভালো করে বুঝেন, আপনি নামাজ পড়েন না, আপনার সাথে ঝগড়া নাই, তর্ক নাই, আমি হাসি মুখে আপনাকে বুকে টানবো, সালাম আগে দিব, কিন্তু নামাজের বিরোধিতা যদি করে কোনো ছাড় নাই। ব্যবধান বুঝছেন তো? আপনি দাঁড়িয়ে রাখেন না, কোন ঝগড়া নেই আপনার সাথে, আপনাকে আমি আগে সালাম দিব, বুকে লাগাবো, হাসি মুখে নাস্তা করাবো, কিন্তু দাড়ির বিরোধিতা করলে আর ছাড় দেয়া হবে না। আপনি পর্দা করেন না, কোন ঝগড়া নাই, সালাম দিব, বুকে লাগাবো, কিন্তু আল্লাহর বিধান পর্দার বিরোধিতা করলে তাসলিমার পরিণাম ফল ভোগ করতে হবে। তাসলিমা কি কইছে? এমবিবিএস ডাক্তার, যেমন তেমন মূর্খ ডাক্তার না। সে কয় বোরকা নারী পরবে কেন? এটা তো নারীর উপরে চাপানো হলো একচেটিয়া ভাবে, জুলুম হয়েছে, আল্লাহ জালেম। কে কয়? তাসলিমা নাসরিন, আপনাকে এলাকার তাসলিমা না, বহু আগের পুরান কথা। আরে এত কিছু কইেন না। নূহ নবীর ঘরে কেনা কি হয়েছে? ইব্রাহিম নবীর বাবা আজর কাফের, কি হয়েছে? যে অপরাধ করবে সে অপরাধী। কি তার কথা বলবো? স্কুল খারাপ বলবো কেন? স্কুলে পড়িয়া নামাজি নাই? যে খারাপ তাকে খারাপ বলবো, তাও মানুষটাকে বলবো না, তার আখলাক খারাপ, তার চরিত্র খারাপ, এতটুকু বলবো। সে যদি তওবা করে সে তো আমার থেকে ভালো হয়ে গেল। কি ভাই? জিন্দেগি মে বন্দগি তু করনা হে। ঘুমে ধরছে? ঘুমে
আপনারা রাত্রে ঘুমান? আমার তো জানা মতে অন্তত এই বাঙালি ঘুমায় না, সারা রাত মোবাইলের হক আদায় করে। চিন্তা করছে আল্লাহ যদি জিগায় কি নিয়ে আইস, ও আল্লাহ এক হক লই আইছি, মাইয়ার হক আদায় করতে পারি নাই, বাবারটা পারি নাই, বউয়েরটা পারি নাই, সন্তানেরটা পারি নাই, মোবাইলেরটা নিয়ে আসি। এক সরায় যদিও ছিলাই খোদার কসম, আমার একদিন একজনে ছবি তুলতে কয় হুজুর একটু, যদি আল্লাহ ছিলাই মাফ করে। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। ঢাকা যাইতে যাইতে ফজর হয়ে যায়, রাস্তার মোড়ে মোড়ে খালি যুবকরা মোবাইল নিয়ে ব্যস্ত। আর বাসায় গিয়ে কি করে আল্লাহ ভালো জানেন। চোখের জেনা, হাতের জেনা, কানের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা, রুমে রুমে, ঘরে ঘরে। মাও মোবাইল চালায়, বাবাও চালায়, বোনেও চালায়, ভাইয়াও চালায়, পুরা ঘরের মধ্যে জেনার গুনাহ চলে মোবাইলের দ্বারা। উচিত ছিল ঘুমের থেকে উঠে দেখবে ওদের চেহারাটা বানর হয়ে গেছে, চেহারাটা শুকার হয়ে গেছে। হয় না কেন? রহমতের নবীর উম্মত হওয়ার বরকতে হয় না। নাইলে হয়ে যেত। অন্য নবীর উম্মতের চেহারা হয় নাই। আল্লাহ হেদায়াত দান করুন। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ পাক এমন এক বিধান, এমন এক কিতাব আমাদের দান করেছেন। ইসলাম কত শান্তির ধর্ম। কর্মচারী কাজ করবে, ইসলাম বলে ঘাম ঝরার আগে বেতন দিয়া দাও। কত শান্তি। ইসলাম বলে ও বড়রা ছোটদের স্নেহর নজরে দেখো, জুলুম করবা না। আবার ছোটদের কয় বড়দের সম্মান করো। ইসলাম কয় রাস্তা দিয়া হাঁটো, কষ্টদায়ক জিনিসটা যদি চোখে দেখো সরায়া দাও। ইসলাম কত শান্তি। চায় না কারা? দুর্নীতিবাজ যারা। ইসলাম আসলে চুরি করতে পারবে না, ডাকাতি করতে পারবে না, জেনা করতে পারবে না, বেপরদায় আড্ডা দিতে পারবে না। এই জন্য হুজুরগো ভালোবাসে ঠিকই, ইসলাম চেয়ারে আসবে এটা চায় না। কিছু কিছু আম্মা জানের এখন না না হুজুরগো হাতিয়া বাড়ায় দাও, কিন্তু হুজুরগো ভোট দিও না কেন? হাত মুজা পাও মুজা পড়ায় ফেলবে, পুরা চার দেয়ালে আটকায় দিবে। ইসলামটার এক ভয়ঙ্কর আযাব বানায় দিছে অন্ধের মতো। এক অন্ধ শুকায় গেছে, একজন তুই গাভীর দুধ খা। এটা কেমন? এটা খাইলে শরীর তাজা হয়ে যাবে। একজনের 10 জনের শক্তি। এটা ধরন কেমন? এটা সাদা। সাদা? হ্যাঁ। কেমন সাদা? বক 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 বকের মতো। বকটা আবার কেমন?
এইটা একটা ধান কাটা কাশি আছে না, এরকম বাঁকা। ধান কাটা ওই কাশিটা কেমন? তো হাতটারে বাঁকা কইরা এরম দেখাইছে, এরম। তো ও কেমনে? হাত দিয়ে দেখছে, আল্লাহ, এইটা আমার গলা ভিতরে ঢুকানো, আমার এই দুধ খাওয়া লাগবে না, আমি এনে বই শুকায় মরে যাই, আমার দরকার। তুই ইসলামটারে বিশাল পাহাড় বানায় দিছে সাধারণ মানুষের কাছে, এখন ভয় পায়। ইসলাম মানি আযাব, ইসলাম মানি অশান্তি। আল্লাহর জাতের কসম, যত জায়গায় অশান্তি দেখেন সব খুঁজে দেখবেন ইসলাম নাই, এজন্য শান্তি। স্ত্রী স্বামীকে মানে না, স্বামী স্ত্রীকে মানে না, সন্তান মা বাবাকে মানে না, সব অশান্তির মূলে আল্লাহর রাসূলের আদর্শ নাই। আল্লাহর জাতের কসম, কিয়ামত পর্যন্ত এ জমিনে যতক্ষণ ইসলাম কায়েম হবে না, এ জমিনে কোনোদিন শান্তিও দেখবে না। ও আল্লাহর বান্দারা, যেখানে ইসলামের শরীয়তের আইন চলে সেখানে নারীরা ঠান্ডা মাথায় নির্বিঘ্নে নির্দ্বিধায় হাঁটে, কোনো কেউ টাচ করে না, ইফটিজিং চলে না। ইসলাম মানুষকে শান্তির পথ দেখায়, কল্যাণের পথ দেখায়। ইসলামী অর্থনীতি মানুষকে ধনী বানায়, আর সব অর্থনীতি এক দলকে উপরে উঠায় আর এক দলকে ফকির বানায় দেয়। কিন্তু উপরের উঠাও স্থায়ী না, তুফানের মতো বড় হয়, তুফানের মতো ফকির হয়ে যায়। কি 10 তলা বিল্ডিং উঠাইছো, জঙ্গলে ঘুমাও কেন? এর নাম সান কপাল। কোটি টাকা ব্যাংকে আছে, চেক বই নাই কেন? খাওয়ার কোন রাস্তা নাই, কারণ হারাম টাকা দিয়া ঘর করলে ঘর দখলে আসে না। হালাল টাকার ঘর করো, কেউ দখল করবে না। যদি কেউ হাত বাড়ায়, ওর হাত বাঁকা হয়ে যাবে। ভাইরা আমার, ইসলামী অর্থনীতি কত সুন্দর। ইসলাম কিয়ামত পর্যন্ত যত সমস্যা আছে সব সমাধান ইসলামে দিয়ে দিছে, কোরআন দিয়ে দিছে, হাদিস দিয়ে দিছে। এগুলো যদি আলোচনা করি রাত রাত চলে যাবে। আজ পর্যন্ত উলামায়ে কেরাম শেষ করতে পারেননি। যুবকের অধিকার দিছেন আমার রাসূল, শিশু হিসাবে অধিকার দিছেন আমার রাসূল, বোনদের অধিকার আলাদা দিছেন আমার রাসূল, বৃদ্ধা নারীদের অধিকার রক্ষা করেছেন আমার রাসূল, বিধবা নারী যারা এদের মর্যাদা রক্ষা করেছেন আমার রাসূল আল্লাহর আইনে। একটা একটা আলোচনা করলে একটা দোষ বের করার কোন সুযোগ নাই। আমার দোষ থাকতে পারে, আল্লাহর কোরআনের কোন দোষ নাই, ইসলামের মধ্যে কোনো ঝামেলা নাই। ঝামেলা আমার মধ্যে, ঝামেলা আপনার মধ্যে। আল্লাহর কোরআনে ঝামেলা নাই, ইসলামে ঝামেলা নাই। ওই কোরআন আমার আল্লাহ রাসূলকে দিয়েছেন, মক্কার মানুষের কাছে কোরআন নিয়ে দাওয়াত শুরু হয়ে গেল। যেই মক্কার মানুষ উলঙ্গ হইয়া নারী আর পুরুষ বাইতুল্লাহ তাওয়াফ করে, কি বইরা একসাথে, আর বাবা কন্যা হলে রাগ করে। কত বাবা নিজের কন্যা গলা টিপা নিজেই মেরে ফেলেছে। নিজের কন্যা নিজে গলা টিপে মারার ঘটনা কি আমরা সোনার বাংলায় নাই? হ্যাঁ, এটা মারে এক জিদ্দে, দুনিয়ার অন্যায় করে, অন্যদিকে সন্তান বাধা হবে, মেরে ফেলা। কত দুর্ঘটনা আপনারা আমার থেকে ভালো জানেন। আর এক মারা হলো, দেখেন কিছু কিছু কুলাঙ্গার দেখবেন, এরা বউর সাথে ঝগড়া করে কথা কয় না। কি হয়েছে? ছেলে না হইয়া মাইয়া হলো কেন? এরকম আছে না? সন্তান দেয়ার মালিককে আল্লাহ তাআলা দেন। তোমরা পারো কমাইতে, বাড়াইতে তো পারো না। কমাইতে পারো, আল্লাহ সন্তান দেয়ার মালিক। কাউকে ছেলে দেন, কাউকে মেয়ে দেন, কাউকে দোনোটা দেন, কাউকে কোনোটাই।
আর আপনারা কমাইতে গিয়ে স্লোগান নতুন বানাইছে, ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়। আমি কি আর আঁকলাইলে না হইলে আরো ভালো হয়। এদেশে মানুষ দরকার না, মাইরেলা সব। সন্তান বাড়লে মানুষ বাড়লে এদেশে থাকবে কই, খাবে কি? এই সমস্যা দুইটা, থাকবে কই, খাবে কি? জায়গা কম, রিজিক কম। এখন যে কয় ওরে আগে মাইরে ভালো লাগে না, তুই আগে মর, কারণ তুইও তো মানুষ। তুই বাড়লে খাওন বাইরে গেল, মর। তুই মইরে গিয়ে ক আমিও মরলাম, তোরাও মর। নিজের বেলায় কুরু কুরু, অন্যের বেলায় মাকরু। কি আল্লাহ হেদায়েত দান করেন। এখন এই দিয়ে আগাইছে কত? ছেলে হোক মেয়ে হোক দুটোর বেশি নয়, একটা হলে ভালো হয়, না হইলে আরো ভালো। এই স্লোগান দিয়ে আগাইছে কত? যেদিন থেকে চালাকির চাবি ঘুরাইছো ওদিন থেকে আল্লাহ রহমতের চাবি ঘুরাইয়া একসাথে 4 সন্তান। কি বাচ্চাও সুস্থ, মাও সুস্থ, কেউ অসুস্থ নাই, সবাই সুস্থ। একসাথে 4 সন্তান, একসাথে 6 সন্তান। কার কুদরত? আপনাদের জানা থাকলে বলেন, 2 সন্তানের মা বাবা গরিব নাই? নাই। আবার 5-7টা সন্তানের মা বাবা ধনী নাই? সংখ্যার উপরে ধনী গরিব নির্ণয় হয় না। আল্লাহ কয় ধনী বানাইও আমি, গরিবও বানাই। এই আল্লাহ যদি আপনাকে গরিব বানাইতে চান, আপনি 50 কোটি টাকা হাতে নিবেন, 1 সপ্তাহে ধরে রাখতে পারবেন না। আপনি জীবনেও ধনী হইতেন না। ধনী বানাবে কে? ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গনিয়্যুল হামিদ। গর্তাওয়াকুল মিকুনিহার সবহ শানম মিরসানাদ রস্তে তু আজলামা। আল্লাহ কোরআন দিলেন, নবীর কাছে নবী দাওয়াত শুরু করলেন। নবীর দাওয়াত পাইয়া ওই মক্কার চরিত্রহীন মানুষগুলো কেন যেন দামি হতে শুরু হলো। এখন তারা মানুষের গালি দেয় না, হক নষ্ট করে না। আল্লাহ একদিন জিব্রাইল পাঠায়, কয় টিকিট দিয়ে দিলাম, লিস্টি জানায় দাও, নবীর কাছে দাও, এই লিস্টিতে যাদের নাম আছে এরা সব বিনা হিসাবে জান্নাতি। যেই মানুষগুলো এত চরিত্রহীন খারাপ, নবীজিরে জবাই করতে তরবারি নিয়ে যায়, কত ভালো না? কিন্তু এমন দামি হয়ে গেল, আল্লাহ তাদেরকে কবুল করে ফেললেন। ওমরের মতো বান্দা আল্লাহ এমন কবুল করেছেন, ইতিহাস কিয়ামত পর্যন্ত চলবে ওমরের উপরে। আল্লাহর নবীর আদর্শ এত সুন্দর। আবু বকরের ইতিহাস, ওমরের ইতিহাস, উসমান ও আলীর ইতিহাস, সাহাবায়ে কেরামের ইতিহাস এত করুন। জীবন দিছে, কোনদিন কারো এক টুকরা সম্পদ দখল করে নাই। এত কষ্ট করে জীবন কাটাইতেন, কিন্তু কারো কোনো ক্ষতি করেন নাই। রসুলের আদর্শ, ও আমার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ওই রসুলের আদর্শের মালাটা গলায় লাগায় দাও। ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, কোনো বাধা নাই। নবীর আদর্শ মতো কাস্টমারের সাথে ভালো আচরণ করো, মা বাবার সাথে ভালো আচরণ করো। কারণ মা বাবার দোয়া ছাড়া কোনোদিন সফলতা আসবে না, শিক্ষকের দোয়া ছাড়া ছাত্রের সফলতা আসবে না, ওলামায়ে কেরামের দোয়া ছাড়া এই উম্মতের সফলতা আসবে না। ও যুবক বাবা, একটু নজর করে দেখো, তোমার মতো কত যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না। এ তোমাদের নজরে কত যুবক আছে জেনারেল পড়ুয়া বা বাংলা পড়ুয়া, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না? নাই?
বলো বাবা তোমার কি হলো, তুমি কেন পারো না রে বাবা? আমি তো তোমাকে আলাদা করে বলি নাই চরমনাই যাও, না হয় তুমি জাহান্নামী, তাবলিগে যাও, না হয় তুমি জাহান্নামী তো বলি নাই, কওমি মাদ্রাসায় যাও, না হয় জাহান্নামী বলি নাই, স্কুলে পড়ো, দোয়া করে গেলাম, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, এসপি হও, ডিসি হও, ওসি হও, চেয়ারম্যান মেম্বার হও, এমপি হও, তবে খবরদার বেয়াদব হইও না রে বাবা। তাসলিমার মতো ডাক্তার হয়ে যদি বেয়াদবি করো, কপাল পুড়ে যাইব দুনিয়া মরার আগেই। অতএব অনুরোধ করে বলি, আদওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া নাও, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে সামনে আগাও। ডাক্তার হলেও তোমার সম্মান সবার উপরে উঠবে, তুমি ইঞ্জিনিয়ার হলেও সম্মান সবার উপরে থাকবে, মরিয়া গেল সবার অন্তরে অমর হয়ে থাকবা। ও বাবারা, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে নামাজ পড়ে, তুমি নিজেকে জিজ্ঞাসা করো তুমি পারো না কেন? কার বদদোয়া তোমার কপালে লাগলো? আরে মানুষের শখ থাকে, শখ, পার্কে গেলে জানি কি মজা না? জীবনে তো কম যাও নাই, এবার পাও তুইরে বলছি ওই গুনার রাস্তা থেকে ফিরে যাও। যদি বলো হাফিজ ভাই প্যান্ডেলে নাইমে আসেন, আইসা নিচে নাইমে আমাদের পা ধরেন, আল্লাহর কসম বল আমি নিচে আসি, পাও ধইরা বলি রে যুবক, জীবনে তো দাড়ি কম কাটো নাই, আর কত কাটবা? এখনো কি শখ মিটে নাই? নামাজ তো কম ছাড়ো নাই, এখনো কি শখ মিটে নাই? পার্কে পার্কে তো কম দৌড়াও নাই, এখনো কি মনের শখ মিটে নাই? কত মেয়ের চরিত্র নষ্ট করেছো, এখনো কি শখ মিটে নাই? কত রাত মোবাইলে গুনাহ করেছো, এখনো কি অন্তরের শখ মিটে নাই? চক্ষু দুইটা বন্ধ করে নিজের দিকে তাকা, আয়নার সামনে তাকায় দেখ, চেহারায় কোনো নূর নাই, চেহারায় কোনো আকর্ষণ নাই, চেহারা দিয়ে তাকাইলে কোনো মায়া নাই। মনে মনে তোকে মাও ঘৃণা করে, বাবাও ঘৃণা করে, কারণ তোর আচরণে মার মনে কষ্ট, তোমার আচরণে বাবার অন্তরে কষ্ট, তোমার আচরণে আলেমের অন্তরে কষ্ট, তোমার ব্যবহারে শিক্ষকের অন্তরে কষ্ট। তুমি আজও পর্যন্ত কাউকে সালাম দাও না, চোখ তুইলা কথা বলো, নরম ভাষায় কথা বলো না, একদিকে তুমি গুনাহ করো। কত মেয়ের উপরে হামলা করেছো, কত গুনাহ নিজের উপরে করেছো রে বাবা। আর কত গুনাহ করলে শখ মিটবে বলো? আর কত রাত মোবাইল চালাইলে শখ মিটবে? আর কতবার পার্কে পার্কে দৌড়াইলে শখ মিটবে? এবং এটাও বলো তোমার হায়াতের আর কতদিন বাকি আছে, তাও বলো। খালি তাকাইলে দেখি ডানে বামে সামনে পেছনে লাশ লাশ লাশ, যুবক যুবতীর লাশ, গাড়ির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ। কয়দিন আর বাহাদুরি করবারে বাবা, কোন দিন মরণ হবে জানা নাই। বুঝাবার জন্য বলি, কত মানুষ ঘুমের মধ্যেও মরিয়া যায়। আজকে বাসায় যাইয়া মোবাইল চালাইয়া ফজর না পড়িয়া ঘুমায়া যাবা, আল্লাহ না করুন ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়ে যায়, মা একটা চিৎকার দিয়া বলবে তোরা কে কোথায় আছো, আয় তাড়াতাড়ি, আমার বাবায় দুনিয়ায় জিন্দা নেই। বাবায় কান্না করে টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান নাই, জানাজা না পড়ায় যাবেন না। এ যুবক, তুই যারে আপন বন্ধু বানায় ঘুরো, তোর মরণের খবর যাওয়া মাত্র মোবাইলের নাম্বার ডিলিট করে ফেলবে, বলবে আমার বন্ধু নাই, মোবাইলেও নাম্বার রেখে লাভ নেই। একদল তোর গেঞ্জি বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে, বাবায় বলবে বাজারে যা তাড়াতাড়ি কাফন কিনে নিয়ে আস। একদলকে বলবে যাও বাড়ির পেছনে যাও, বাঁশবাগানে কবর খনন করো। আর একদলকে বলবে গরম পানি কর, বিদায়ের গোসলটা দেওয়া হবে। গোসল দিয়ে কাফন পরাইয়া জানাজার ময়দানে যখন নিবে, মা জানালা দিয়া চিল্লায় বলবে আমার বাবারে কই নাও, শেষবারের মতো চেহারাটা দেখাইয়া যাও। এরে আল্লাহর বান্দারা, কয়দিন আর হায়াত বলা যায় না, মনটাকে এতটুকুই বুঝাও যে আমার মতো যুবক জেনারেল লাইনে থাকে, স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, নামাজ পড়ে, আমার কপাল কেন খারাপ, আমি কেন পারবো না? পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা কত বোন এখনো নামাজ পড়ে, পর্দা করে, মোবাইলে সময় নষ্ট করে না রে মা, আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন,
আর নবীর আদর্শের বাইরে চলবেন না, বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, মোবাইলে সময় নষ্ট করবেন না। একটা সন্তান আল্লাহ দিলে আদর্শ সন্তানের মা হইয়া কবরে যান। সন্তান যদি আদোবালা হয়, ডাক্তার হবে, তেলাওয়াত করবে, নামাজ আদায় করবে, মা বাবার জন্য দোয়া করবে, আপনার জীবনও ধন্য, সন্তানের জীবনও ধন্য। আল্লাহর কাছে তওবা করেন। ও যুবক বাবারা, এখনো সময় আছে। মনে মনে আল্লাহকে বলো, হে আল্লাহ, জীবনে আর গুনাহ করবো না, নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ নিয়া, নবীজির আদর্শ মেনে চলবো। আল্লাহ আমাদের তওবাওয়ালা জীবন দান করেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين، رب ارحمهما كما ربياني صغيرا، رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار. اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. اللهم إنا نسألك علما نافعا ورزقا واسعا وشفاء من كل داء.